সেটা কোনোদিনই কর্মবিরতি এটা প্রত্যাশিত নয়, এর আগেও হয়েছে টলিপাড়ায়। তো কি বলবে সেখান থেকে তোমাদেরও একসময় ডিরেকশন বলবে, মানে সেটাই আমার মানে ব্যাপারটা হচ্ছে যে কর্মবিরতি আমাদের অনেকদিন কাজ টানা করার পর একটা ছুটি আমাদের ভালো লাগে, কিন্তু এই ছুটিটা আমাদের ভালো লাগে না, কারণ এটা খুব অপ্রত্যাশিত একটা ছুটি। আমরা মানে আমার কাছে এটা খুব খারাপ লাগার জায়গা যে ঠিক পাশের ফ্লোরটা এতদিন ধরে কাজ হচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি, আমাদের ফ্লোর থেকে বলতো সাইলেন্স সাইলেন্স, মানে যেহেতু শুটিং এর মাঝখানে আওয়াজ আসতো, সেটা পুরো স্তব্ধ হয়ে গেছে। এটা আমাদের জন্য খুব খারাপ। আর সৃজিতদা, যেটা তুমি বললে, সৃজিতদা আমাদের ডিরেক্টর ছিলেন, মানে এখনো আছেন আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, একেবারেই আমাদের সাথে সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর ডিরেকশন দিয়েছিলেন প্রথম অনেকগুলো এপিসোডস। তো আমরা খুব কাছ থেকে চিনি এবং জানি যে প্রত্যেকটা মানুষের সঙ্গে, প্রত্যেকটা টেকনিশিয়ানের সঙ্গে ওনার সম্পর্কটা ঠিক কিরকম। সেখান থেকে এটা খুব মানে আনফর্চুনেট যে ওনার কাজ এভাবে বন্ধ হয়ে গেল বা ওনার এগেনস্টে একটা অভিযোগ এসেছে। আমার মনে হয় যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না। এটা বসে একদম গোড়া থেকে নির্মূল করা উচিত। কোথায় সমস্যা হচ্ছে বা কোথায় কি প্রবলেম আছে সবটা নির্মূল করে দেওয়া উচিত, কিন্তু বন্ধ হওয়াটা এইভাবে কোনো সলিউশন নয়। সেটা এই যে বন্ধ হয়ে যাচ্ছে, অনেকেই তো কাজ হারাচ্ছে, কাজ হারানোর ভয় করে। ডেফিনেটলি ভয় করে, মানে কাজটাই আমাদের রুজি। এই কাজের উপর ভিত্তি করে কতগুলো মানুষের সংসার চলে। তো কাজ বন্ধ হয়ে যাওয়া, সেটা শুধু এই জনারে নয়, যে কোনো প্ল্যাটফর্মে কাজ বন্ধ হয়ে যাওয়াটা ভীষণ ত্রাস এবং ভয়ের ব্যাপার। এবং এই বিষয়টা বারংবার দেখেছি, আগেও দেখেছি প্রত্যেকটা সেক্টরে কাজ বন্ধ হয়ে যাওয়া, আবার এখন একটা সেক্টর শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যাচ্ছে। কি বলবে, এটা কি মূল কারণ তোমার মানে কি মনে হয়? দেখো, আমি এত মূল কারণটা তো জানি না, আর যার জন্য মানে যাকে বন্ধ করে দেওয়া হয়েছে সেও নিজে লাইভে বলেছে সে কারণটাই বুঝতে পারছে না, তাকে কেন বন্ধ করে দেওয়া হয়েছে কোনো যুক্তিযুক্ত প্রমাণ নেই। সেটা আমরা লাইভ শুনেছি সৃজিতদার। তো সেখানে দাঁড়িয়ে আমি তো মানে নিমিত্ত মাত্র, আমি তো আরোই কিছু জানি না। তবে আমি যেটুকু আমার বুদ্ধিতে যেটুকু বলে যে বন্ধ হওয়াটা কোনো সলিউশন হতে পারে না। আজ ওটা বন্ধ হচ্ছে, কাল এটা বন্ধ হবে, পরশু একটা বন্ধ হবে, এটা কোনো সলিউশন নয়। বন্ধ হয়ে যাওয়ার কোনো সলিউশন নয়। সিরিয়াল একটা সময় প্রত্যেকে চলে, একটা সময় গিয়ে বন্ধ হয়, সেটা ন্যাচারাল নিয়মে হয়। কিন্তু এইভাবে কাজ শুরুই হলো না, বন্ধ হয়ে গেল, এটা ঠিক নয়। তাই আমার মনে হয় যেটা হয়েছে সেটা সলভ করে নেওয়া উচিত, নিজেরা বসে সবটা প্রবলেম সলভ করে নেওয়া উচিত। এইভাবে যেন বন্ধ না থাকে, এতগুলো মানুষের পেট যেন মানে পেটে যেন লাথি না মারা হয়, আমার সেটা মনে হয়। এবং এটাও আমরা জানতে পারছি যে যদি এই ফেডারেশনের দাবি বা টেকনিশিয়ানদের দাবি না মানা হয়, কাল বা পরশু থেকে হয়তো পুরো সিরিয়ালি স্ট্রাইক হতে পারে। সেই বিষয়টা নিয়ে কোথাও অনেকে, যেরকম গত বছর পুজোর আগে হয়েছিল তোমাদের কর্মবিরতি ছিল। হ্যাঁ, মানে ওটা না আমাদের কাছে খুব ভয়ের। মানে একটা স্ট্রাইক, প্রতিদিন সকালবেলা শুটিং এ আসা এবং প্রত্যেকটা গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের কল টাইম স্টার্ট হওয়া। যখন আমরা আসি তখন দেখি মানে কোনো সময় এমন হয়েছে যে আমাদের শুটিং নেই, হয়তো আমি এখানে এসেছি দেখেছি তালা বন্ধ বা ভিতরটা পুরো ধুধু মাঠ ফাঁকা পুরো, সেটা আমাদের কাছে খুব ভয়ের ব্যাপার। আমার মনে হয় যে বারবারই বলছি যে এভাবে স্ট্রাইক বা বন্ধ হয়ে যাওয়া, এটা থেকে বসে ব্যাপারটাকে নির্মূল করে দেওয়া উচিত। মানে রুটি রুজি একদমই তাই, আমি তো সেটাই বলছি যে মানে প্রচুর মানুষের রুটি রুজি এর উপর ডিপেন্ড করছে। তো এভাবে বন্ধ হয়ে যাওয়াটা কোনো সলিউশন নয়, আমি একটা কথাই বারবার বলবো। একদম। আর এখানে যেটা শোনা যাচ্ছে যে নতুন ধারাবাহিক আসার একটা ইয়ে ছিল, সেখানেই সেটের কাজ চলছিল। আমরা একটা আনঅফিশিয়ালি একটা খবর যেটা পেয়েছি যে রুবেদার কাজ করা, সেটা আমি জানি না, এখন এই মুহূর্তে আমি জানি না সেটা। আর একটা জিনিস, মানে শিল্পীদের জীবন মানেই তো বলা হয় যে খুব অনিশ্চয়তার জীবন। সেখানে তো এরকম যদি বারবার হতে থাকে তো সেই অনিশ্চয়তার দোলাচল আরো প্রকট হয়ে যাচ্ছে। একদমই তাই, মানে অনিশ্চয়তা, মানে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল। সেখানে কাজ তো বটেই, সে যে প্ল্যাটফর্মেই হোক না কেন। এই প্ল্যাটফর্মে আজকে কাজ আছে, কালকে কাজ নেই, মানে যে কোনো মুহূর্তে মনে পড়ে গানটা আজ যে রাজা কাল সে ফকির। তো সেই জন্য মানে এই প্রফেশনটা ভীষণ আনপ্রেডিক্টেবল একটা প্রফেশন। তার সাথে সাথে এভাবে যদি হুট করে মাঝপথে কাজ শুরু হওয়ার আগে কাজ বন্ধ হয়ে গেল, শুটিং চলাকালীন শুটিং বন্ধ হয়ে গেল, এগুলো খুব আমার কাছে মানে খুব ভয়ের এই জিনিসগুলো। আমি খুব ভয় পাই এই জিনিসগুলোকে। বারংবার কাজ বন্ধ হয়ে যাবে, এর আগেও দেখেছি আমরা কর্মবিরতি, আজকে একটা সেটে কাজ বন্ধ হলো, মানে কাজ শুরু হওয়ার আগে বন্ধ হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে বিং এন আর্টিস্ট কতটা নিজের ইনসিকিউর ফিল হয়? ইনসিকিউরিটি তো অনেক পড়ে আসে সবার আগে। এটা আমার মনে হয় যে একটা কোনো কাজের জায়গায় সব থেকে আমার মনে হয় যে এখন আমাদের ইন্ডাস্ট্রি ঠিক কিভাবে রান হয়, এটা ইন্ডাস্ট্রির যে বা যাদের মধ্যে এত সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যার সমাধান যাই হোক, তারা সব থেকে ভালো করে জানে যে আমরা কোথায় স্ট্যান্ড করছি। ভেতরের খবর আমাদের থেকে ভালো আর কেউ জানে না। যারা বাইরে অডিয়েন্স দেখছে তারা তো জানে না যে ভেতরে কি হচ্ছে।
কতটা নরম জায়গায় আমাদের অবস্থান এই মুহূর্তে হয়ে দাঁড়িয়েছে, এটা তারা সব থেকে মানে ভালোভাবে জানে। সেখানে বারংবার এই কাজ বন্ধ হয়ে যাওয়া এটা যে কতটা ক্ষতিকারক, এবং কেউ ভবিষ্যৎটা বুঝতে পারছে না। অর্ধেক বেশি চ্যানেল এখন কলকাতা শহরে নেই, সিনেমা একের পর এক বন্ধ হচ্ছে, অর্ধেক ছবি ভালোভাবে রিলিজ হয় না। সেইখানে আমাদের যদি একসাথে সবাই মিলে না চলি, সবাই যদি একে অপরের পাশে না দাঁড়াই, তাহলে কি করে ইন্ডাস্ট্রির গ্রোথ হবে, কিংবা আদৌ জীবনে কোনো হওয়া সম্ভব কিনা, যেটার পিছনে বিরাট বড় আশঙ্কা তৈরি হচ্ছে। ফেডারেশনের সাথে একটা বারবার ঝামেলা লাগছে, এটা কি মনে হচ্ছে কোথাও তোমাদের সাথে ওদের একটা দূরত্ব থাকছে, মানে ফেডারেশন গ্যাপে থেকে? দেখো, যখন আমরা সেটে শুটিং করতে আসি, আমরা তো এটা কখনো ফিল করি না যে কোনো দূরত্ব আছে, কারণ সবাই আমরা একটা বডি হয়েই কাজ করি। আমার খুব ব্যক্তিগত মনে হয় যে হয়তো কোনো একজন দুজন, তাদের কথায় হয়তো আরো 10 জন হয়তো কোথাও গিয়ে কিছুটা বাধ্য হয়েই হয়তো এই বিষয়টা দাঁড়ায়। কারণ না হলে যেভাবে আমরা কাজ করি প্রতিনিয়ত, কারণ আমি তো শুধুমাত্র ধরো সিরিয়াল করি না, আমি যখন ছবিও করতে যাচ্ছি তখন আমার মনে হতো একটাই বডি কাজ করছে, সবাই মিলে একটা ছবি করতে যাচ্ছে, কিংবা একটা সিনেমা করতে যাচ্ছে বা ওটিটি করতে যাচ্ছে। সেখানে হঠাৎ করেই তারপরে যখন দেখি তারা ওই ভিড়ে সামিল, এবং তার সঙ্গে ব্যক্তিগত কথা বলতে তারা ভিড়ে সামিল হতে চায় না অধিকাংশ সময়, ঠিক আছে, যেটা একটা ইন্ডাস্ট্রির কোনো ক্ষেত্রে পজিটিভ সাইন হতে পারে না, যেটা খুব দুঃখজনক। আর এই কাজ বন্ধ হয়ে যাওয়াতে, এমনি এত কম কাজ হচ্ছে, তা আমাদের কাজ এভাবে বন্ধ হতে থাকে। এটা কিন্তু এরকম নয় যে আজকে আমি 1 টাকা বেশি স্যালারি পাই, কি একজন 1 টাকা কম বলে মানে এই তারতম্যটা কিংবা কাজ কম হওয়ার এফেক্টটা শুধু আমার কিংবা তার উপর হচ্ছে, কাজটা সবার উপরে হচ্ছে। আমরা সবাই শুধুমাত্র এই কাজটা ছাড়া কোনো কাজ করি না। আজকে সৃজিত দা কিংবা সৌভিক, ওদের এই সেটটা আমরা হতে দেখছি তো অলরেডি ইনভেস্টেড। when he is asking that what happened, tell me, সেটা পরিষ্কার নয় কেন? তো প্রচুর না অনেক সমস্যাগুলো কিরকম জানি আকাশে ছড়িয়ে রয়েছে, কোনো এক্সাক্ট সমস্যার সমাধানটা হচ্ছে না। এবং সেটা তো আজকে নয়, কিছুদিন আগেও অনেক ঘটনা ঘটে গেছে, আমরা জানি রাহুলের বিষয় থেকে ব্যাপারটা শুরু হয়েছিল। একটা কোথাও গিয়ে শেষ হওয়া প্রয়োজন, সবাই মিলে দল মত নির্বিশেষে, কারণ আমরা সবাই মিলে একটা বডি আমরা কাজ করতে চাই, ইন্ডাস্ট্রির গ্রোথ চাই আমরা আলটিমেটলি। এইভাবে তো এটা কোনোদিন সাস্টেন করতে পারে না ফর দ্য লঙ্গার টাইম। তাতে কি হবে, আমাদের আখেরে সবার ক্ষতি হবে, একজনের ক্ষতি তো হচ্ছে না, সবার ক্ষতি হচ্ছে। সেটাই আমার তাড়াতাড়ি বন্ধ হবে। তো তোমাদের এর আগে বলা হয়েছিল কিছু, যে তোমাদের যখন কাজ বন্ধ হয়েছিল তখন কিছু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তো সেগুলো মেনে চলা হবে। তার কি মনে হচ্ছে যে সেগুলো কোথাও গিয়ে মানা হয়নি, বা তার জন্যই আরো প্রবলেম গুলো হচ্ছে? এটা না, আবার আমি বলবো, এটা খুব না ভালনারেবল একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এই যে মানা কিংবা না মানা, আমি সেই ক্ষেত্রেও দেখেছি কিছু অংশের ক্ষেত্রে কোনো এফেক্ট পড়ছে না, কিছু অংশে এফেক্ট পড়ছে। এটা আমি ওই জন্য বারবার বলছি যে একটা সরলীকরণ যদি না করা হয়, এই সমস্যার সমাধান হবে না। আর সবার আগে বুঝতে হবে যে ভারতবর্ষের আজকে অন্যান্য আঞ্চলিক ইন্ডাস্ট্রিকে তুমি যদি দেখো, ওদের গ্রোথটা কেন হচ্ছে এরকম, সেটা তো বোঝার প্রয়োজন আছে। কেন আজকে তারা ন্যাশনাল লেভেলে হিন্দি সিনেমাকেও ছাড়িয়ে চলে যাচ্ছে? বিকজ দ্যার ইউনিটি। যদি সমস্যা হতেই পারে, একটা বাড়িতে থাকলে স্বামী স্ত্রী হাজবেন্ড, স্বামী স্ত্রী, বাবা মা, শ্বশুর শাশুড়ির মধ্যে ঝামেলা হয়, এখানে একটা ইউনিট একটা তোমার গোটা ইন্ডাস্ট্রির মধ্যে কেন সমস্যা হবে না? বাট সেই সমস্যাটা বারবার এত এরকম ভাবে পাবলিকলি কেন আসছে? সেটাতে বসে একটা সরলীকরণ করে সমাধান করা উচিত, যে আমরা একটাই বডি ভাই, একটা কাজ করতে চাই সবাই মিলে, যাতে ইন্ডাস্ট্রির গ্রোথ হয়, যাতে ফিউচারে আর ইন্ডাস্ট্রি বড় হয়। যত যাচ্ছে আমরা সবাই জানি যত সংকীর্ণ হয়ে চলেছে, মানুষ চলে যাচ্ছে, সরে যাচ্ছে, সেটা কাম্য নয়। হ্যাঁ, আমার ডেফিনেটলি মনে হয় কাজ বন্ধ করা উচিত নয়, বিকজ এতগুলো মানুষের আয়, এতগুলো মানুষের কাজ, তাদের সিকিউরিটি সবটা এটার উপর ডিপেন্ডেন্ট, লাইভলিহুড ডিপেন্ডেন্ট। সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে কোনো সমস্যার সমাধান কথা বলে মেটানো যায়। এবং কাজ বন্ধ হয়ে গেলে শুধু মানে যেই ডিপার্টমেন্টের মধ্যে ঝামেলা হচ্ছে তারা তো এফেক্টেড হয়, তার বাইরে আরও এতগুলো মানুষ জড়িয়ে থাকে আমাদের একটা শুটিংয়ের ফ্লোরে, তো সবারই লাইভলিহুড এফেক্টেড হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমার মনে হয় কাজ বন্ধ হওয়াটা উচিত নয়। আর্টিস্ট নিজেদের কোথাও ইনসিকিউর ফিল হয়, কারণ যেটা আমি চেষ্টা করলাম যে কালকে যদি ঠিক না হয় তাহলে অন্য পদক্ষেপ নেওয়া হবে। যে সমস্ত কর্মবিরতি সেখানে নিজেদের কোথাও ইনসিকিউরিটিটা তাদের ডেফিনেটলি হয়, স্পেশালি আমাদের মতো পার ডে আর্টিস্টরা যারা যত দিন কাজ করি তার উপরে আমাদের মানে আয়টা ক্যালকুলেট হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা মাসে যদি বেশ কয়েকদিন কাজ বন্ধ হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি সেটা আমাদেরও এফেক্ট করে। ইনসিকিউর লাগে ইন দ্য সেন্স দ্যাট মানে যদি এরকম প্রবলেম প্রতিনিয়ত আমাদের ইন্ডাস্ট্রিতে হতে থাকে আর তার জন্য কাজ বন্ধ হতে থাকে, তাহলে সেটা অবভিয়াসলি খুবই ভয়েরই একটা ব্যাপার। তো ডেফিনেটলি আমার মনে হয় কাজ বন্ধ করা উচিত নয়।
আগেও আমরা এরকম দেখেছি যে কাজ বন্ধ হয়ে যাবে, এটা বিং এন আর্টিস্ট নিজেদের কতটা ইনসিকিউর ফিল হচ্ছে, কারণ যেটা ফাইনালি বললেন পরিচালকরা যে কালকে ঠিক না হলে অন্য পদক্ষেপ নেওয়া হবে, যদি আবার কর্মবিরতি করা হয় তাহলে নিজেদের জন্য অ্যাজ এ বিং এন আর্টিস্ট কতটা ইনসিকিউর ফিল হয়। আমি শুধু এটাই বলতে চাই, কাজ যেন কোনোভাবেই বন্ধ না হয়। এখান থেকে আমাদের ইনকাম সবকিছু, আর এই কাজটা আমরা ভালোবেসে করি। এখানে আর্টিস্ট যারা তারা ভালোবেসে, টেকনিশিয়ান যারা, আমাদের প্রত্যেকের কাজটা ভীষণ আমরা ভালোবেসে করি। তো সেই কারণে আমি বলছি কোনোভাবেই যেন কাজ না বন্ধ হয়। কারণ এর আগেই কিছুদিন আগে কাজটা বন্ধ হয়েছিল, তখন র্যাঙ্কিং নিয়ে ঝামেলা হয়েছে। আমরা সারাদিন বাড়িতে বসে কি করব বারবার জিজ্ঞেস করছি কবে থেকে শুটিং শুরু। তো এটা ভীষণ প্রবলেমেটিক, এই কাজটা যেন বন্ধ না হয় কোনোভাবে। এবং তোমাদের কাজ প্রথম প্রোডাকশন, হ্যাঁ, সব থেকে বড় কথা সৃজিতদার প্রথম প্রোডাকশন, এবং সৃজিত রয় নামটা আমাদের কাছে ভীষণ মানে কি বলবো, আমাদের খুব কাছের, আমাদের মনের খুব কাছের। এবং সৃজিতদা আমাদের সাথে আমার মনে হয় তোমরাও একমত হবে যে কোনোদিনও কোনো খারাপ ব্যবহার কি, আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি এই কাজের ব্যাপারে বলো, কাজের ছাড়াও যদি মানুষ হিসাবে কিভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, অনেক কিছু শেখার আছে ওনার থেকে। ওনার সম্বন্ধে এটা শুনেই আমার মানে আমাদের তো সবারই হয়তো একটু অদ্ভুত লাগছে। কাজ বন্ধ হওয়াটা কখনো সলিউশন হতে পারে না কোনো কিছুর, আবারও বলছি, কারণ আমরা সবাই পার ডে বেসিস কাজ করি। আমাদের যদি একটা দিন আমরা কাজে না আসি, আমাদের সেই দিনের কোনো ইনকাম নেই। তো সুতরাং এটা আমাদের ইন্ডাস্ট্রির নিয়ম। তো আমাদের একটা দিন চলে যাওয়া মানে আমাদের একটা ইনকাম বন্ধ হয়ে যাওয়া। আমরা কেউ চাই না যে কারুর মানে আলপিন টু এলিফ্যান্ট কারুর কোনো রকম ভাবে মানে ইনকামের প্রতি কোনো রকম যেন চাপ আসে। এবং আমরা চাই যে যত তাড়াতাড়ি সম্ভব যেটা বন্ধ হয়েছে কাজটা, সেটা আমি মানে রিকোয়েস্ট করবো যাতে তাড়াতাড়ি করে এটা চালু করা হোক। তাহলে অনেক মানুষ একসাথে আবার কাজ করতে পারবে, আবার একটা অনেক মানুষের কর্মস্থান আর কি খুলে যাবে। যেটা কথা, ধরো এই যে কাজ বন্ধ মানেই তো একটা আর্থিক ক্ষতিও, আর শিল্পীদের জীবন ভীষণ অনিশ্চয়তার কথা বলা হয়। এই যে কাজ হারানোর ভয়, তোমরা কি ভয়টা পাও যে হঠাৎ করে যে কাজ বন্ধ হয়ে গেল? না আরো বাড়ছে ভয় মানে আমরা আতঙ্কিত রীতিমতো। আজকে সকালবেলা সৃজিতটা একটা লাইভ করেছে, এর আগে আমরা শুনেছি ঘটনাটা, তো সেটা যে এত বড় আকারে ধীরে ধীরে বাড়ছে এবং ঘটে গেছে এত কিছু, সেটা আমরা সকালে লাইভ থেকে আমরা প্রত্যেকে ভয় পেয়ে এবং খুবই বিচলিত হয়ে এসেছি। আমার কয়েকটা প্রশ্ন, একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কি বলেছেন সেটা কিন্তু এখনো সবাই কেউ বলতে পারছে না। কি কথার পরিপ্রেক্ষিতে সবাই এই তোমাদেরই নিউজে, আমরা পোর্টাল নিউজে দেখছি যে ওনার কিছু মন্তব্য আঘাত করেছে। কি পার্টিকুলার কতটা আঘাত করতে পারে যে একবারে 100-150 জনের রুজি রোজগার বন্ধ করে দেওয়ার মতন একটা সংগঠন সিদ্ধান্ত নিল? যে কথাটা বলেছেন সেটা কোনো ভিডিও, অডিও ক্লিপ, কোনো লিখিত, সেটাও কিন্তু এখনো পর্যন্ত আমি যতদূর জানি এখনো পর্যন্ত আসেনি, প্রমাণ আসেনি। সেটা শুধুমাত্র 3 মাস আগে 4 মাস আগে তুমি একটা কথা আমার কাছে আমি শুনেছি বলেছো, তার জন্য আমি আজকে কাজ বন্ধ করে দিলাম। এতদিন ধরে মনের মধ্যে এটা পুষে রাখলাম এবং অপেক্ষা করলাম সেই লোকটা যখন অনেক কষ্ট করে টাকা জোগাড় করে এদিক ওদিক করে আমাদের সবাইকে সাথে নিয়ে, মানে কলাকুশলী শিল্পী সবাইকে মানে প্রত্যেকে সাথে নিয়ে একটা কাজ করার চেষ্টা করছেন, সেই দিনকে আমরা এসে সেইখানে কুড়ুলটা মারবো? এতদিন ধরে অপেক্ষা করলাম, সেটা কি কোনোভাবে কোনো মানুষ সেটা করা উচিত? এই একটা বড় কথা যে কি কথা বলেছেন যাতে এত আঘাত পেল যে কাজ বন্ধ হয়ে গেল। আর কাজটা অলরেডি শুরু হয়ে গেছে 2 দিনের মাথায়। অলরেডি তোমরা সেটে গেলে বুঝতে পারবে, সেট শুরু হয়ে গেছিল, তারপরে 2 দিনের মাথায় কাজটা ধুম করে বন্ধ হয়ে গেল এবং কেউ কিছু বলছে না যে আঘাত পেয়েছি তাই আমরা সিদ্ধান্ত। কি আঘাত পেয়েছেন, কত বড় আঘাত পেয়েছেন যে এতগুলো মানুষ, বাকি আপনাদের বাড়িতে আপনাদের ছেলে মেয়েরা, আমাদের বাড়িতে আমাদের ছেলে মেয়ে, বাবা, বৃদ্ধ বাবা সবাই আছি আমরা। একদিন কাজ করলে সেই টাকাটা আমাদের কাছে ম্যাটার করে। সেই দিন এই আলোচনা যদি হয়, 4 দিন ধরে আলোচনা হয়, ইগো ক্ল্যাশ করে, এই 4 দিনের টাকা কিন্তু কেউ পাবে না। যত দেরি হবে তত গন্ডগোল হবে। ওরা কি বলছে শুনি, আমরা কি বলছি শুনি, এগুলো করতে করতে 5 দিন গড়িয়ে গেল, 5 দিন কিন্তু প্রত্যেকে অপেক্ষা। তো যত তাড়াতাড়ি সম্ভব, মানে সেরকম হলে আজকেই হলে সম্ভব। এবং সবসময় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শরণাপন্ন হচ্ছি, এটাও তো লজ্জাজনক যে আমরা নিজেরা একটা এত ভালোবেসে সবসময় বলি যে কাজ করি টেকনিশিয়ানের সঙ্গে, ও আমার পাশে দাঁড়িয়ে আছে, আমি শিল্পী হিসেবে দাঁড়িয়েছি, আমরা সবাই বলি আমাদের সংসার। এমন মনোমালিন্যতা হলো যে আমরা পুরো স্তব্ধ একদম হায়ার অথরিটিকে ডাকতে হচ্ছে, কেন হস্তক্ষেপ করতে হবে? এটা কি সবসময় অভিপ্রেত হওয়া উচিত?
আমার মনে হয় যত তাড়াতাড়ি এটা সলিউশন হয় ততই কিন্তু যে জিনিস